বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ঢেউসাগর। দীঘার মোহনা ঘোরার পর রাতে যখন আমরা এই ঢেউসাগরে আসলাম, সত্যি বন্ধুরা এত সুন্দর। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখন 20 টাকার টিকিট কেটে এই ঢেউসাগরের ভিতরে, মানে এই যে এন্টারটেনমেন্ট পার্ক বা যাই বলো না কেন, মানে খুব সুন্দর পার্কটা, তা আমরা এখানেই এবার প্রবেশ করব আর তোমাদেরকেও দেখাবো। তা বন্ধুরা 20 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করে যা বুঝলাম, যা দেখলাম, সত্যি বন্ধুরা এই দীঘার যে সন্ধ্যাবেলা সি বিচ, মানে অনেকে তো ওল্ড দীঘা নিউ দীঘা বিচে বসে সময় কাটাও, তাদেরকে বলবো বন্ধুরা তোমরা চলে আসো এই ঢেউসাগর। ঢেউসাগরের ভিতরের যে পরিবেশ আর অ্যামিউনিটি আর লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক বন্ধুরা, আমরা এবার ভিতরে যাচ্ছি, তোমাদেরকে এখানকার যে অ্যামিউনিটি কি কি আছে বা কি ফেসিলিটি আছে সেটাও দেখাবো। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমেই বন্ধুরা টয় ট্রেন দেখলাম, এটা তো খুবই ভালো লাগলো। এবার ভিতরে প্রবেশ করছি, এই হলো গেট, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা আমরা এসে গেছি এখন ঢেউসাগরে, দেখতে পাচ্ছেন ভিতরে ভিউটা। আমরা ভিতরে ঢুকছি বন্ধুরা, আমরা তো ভিতরে 20 টাকা টিকিট কেটে ভিতরে তো প্রবেশ করলাম, কিন্তু বন্ধুরা এখানে যা আমি দেখছি বাচ্চাদের যে এত কিছু, মানে এই চড়ার জিনিস, যা ওদের যা ভালো লাগার জিনিসগুলো, সেখানে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সবই আছে। তাই যাই হোক বন্ধুরা, আমরা ভিতরে প্রবেশ করলাম ঢেউসাগর। এই রাতের ঢেউসাগরটা খুবই অপরূপ সুন্দর। এই সমুদ্র সৈকতের পাড়ে এই পার্কটা সত্যি মানে এত সুন্দর করে মানে সাজিয়ে তুলেছে, কি বলবো। আর তোমরা যদি চাও এখানে সব রকম ফুড স্টল, মানে ফুড স্টল মানে তুমি যা চাও, মোমো থেকে শুরু করে চাউমিন, তারপর তন্দুরি থেকে শুরু করে সব, পিজা থেকে সবই কিছু এখানে এই ফুড স্টল এখানে আছে। চা কফি সবই তোমরা পেয়ে যাবে। শুধু বন্ধুরা পকেটে পয়সা নিয়ে যেতে হবে। পকেটে পয়সা নিয়ে গেলে সব রকম রাইডও চড়তে পারো আর এগুলোর মজাও তুমি নিতে পারো। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখানে গিয়ে চা খেলাম আর এই ভিতরে সৌন্দর্য। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই লনটা, মানে ঢুকে গিয়ে সামনে যে লন, এই লনে বসে থেকে সময় কাটিয়ে আর এই যে এমিউনিটি গুলো আছে, যেই রাইড গুলো আছে, তোমরা অবশ্যই চড়তে পারো। তা এখানে এক লঞ্চ আছে যেটা এত সুন্দর করে সাজিয়েছে। এই লঞ্চে চড়ে তোমরা এই মানে যেটা সাইট সিন, মানে সাইট সিন বলতে মানে এই পার্কটার পুরো ভিউটা তোমরা এই লঞ্চে চড়ে দূর থেকে দেখতে পারো, খুবই সুন্দর। তা আমি এখানে দাঁড়িয়ে থেকে এই পার্কের মজা নিয়ে যা বুঝলাম, এই এখন দীঘায় শুধু সমুদ্র সৈকত না, তার সঙ্গে এই ঢেউসাগর পার্কটা আসলে আরো ভালো লাগবে। আর এই যে সন্ধ্যাবেলার এই ভিউটা, যে এই বা ছোট বড় বাচ্চাদের নিয়ে বা বাড়ির সবাইকে নিয়ে এই পার্কে আসলে তোমরা যে মজাটা পাবে, সেটা কিন্তু বন্ধুরা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক বন্ধুরা, এখানে যে ফুড স্টল দোকানগুলো রয়েছে, এখানে সব রকম খাবার অ্যাভেলেবেল আছে। আর সঙ্গে আছে বন্ধুরা সঙ্গে আছে বন্ধুরা প্রচুর আনন্দ দিতে। তোমরা যদি মনে করো এখানে আনন্দ নিতে চাও, এই রাইডগুলো চড়তে চাও, সবই চড়তে পারো। এখানে বন্ধুরা সব রকম ব্যবস্থা আছে। এখানে বন্ধুরা আছে কি, এখানে আছে বন্ধুরা সেলফি সাইট, মানে যেখানে তোমরা মানে ছবি তুলতে পারো। আরো ভিতরে অনেক কিছু আছে যেটা তোমার সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা ওই দেখতে পাচ্ছ সামনে, ওইটা হলো বন্ধুরা একটা, কি বলবো, মানে নামটা ঠিক বলতে পারছি না, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা হলো বন্ধুরা এক রকমের দোলনা ঠিক বলবো না বন্ধুরা, এটা টেনে তোমাকে ছেড়ে দেবে। তো এত সুন্দর, এত নতুন নতুন মানে এখানে রাইডগুলো এসছে যেগুলো চড়তে খুব ইচ্ছা করছে। তা আমরা টরি নিয়ে বছর, আমরা আগামীকাল যদি যাই বা পরবর্তীকালে যাই, রাইডগুলো অবশ্যই করবো। আর এই দেখতেই পাচ্ছেন এই এরকম মানে দোলনা টাইপের এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, কি বলবো। মানে ঢেউসাগর মানে অলওয়েজ বেস্ট, আমি নিজে আমার ওপিনিয়ন বলবো যে খুবই সুন্দর। আর এখানকার যে ভিতরের যে পরিবেশ বা এখানকার যে ইমিউনিটি দেখছি সত্যি খুব সুন্দর। তা বন্ধুরা আমরা আস্তে আস্তে এখানে বসলাম, বসে চা খেলাম, ভিতরের পরিবেশ দেখলাম, আনন্দ করছি। আর এই ছোট ছোট বাচ্চাদের যে গাড়িগুলো আছে, এগুলো কিন্তু বন্ধুরা বাচ্চারা এই গাড়িগুলো রাইডগুলো নিতেই পারে আর চড়তেই পারে। আর এই বাড়ির ছোট বড় সবাই এখানে বসে ওয়েট করছে, পাশ দিয়ে টয় ট্রেন চলছে। সত্যি বন্ধুরা কি সুন্দর লাগছে, মানে যেটা তোমাদের আমি কি বলবো, মানে আমার নিজের এরকম একটা পার্ক, মানে কলকাতা শহর থেকে এরকম পার্ক খুবই কম দেখেছি। যাই হোক বন্ধুরা, আমরা এবার এখান থেকে একটু ভিতর দিকে যাব।
ভিতরে কি আছে না আছে তোমাদের সম্পূর্ণ দেখাবো। তোমরা আমাদের সঙ্গে আছো তো? তা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো আমাদের সাবস্ক্রাইব করে পাশে বেলটা অল করে দিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনে একটা গোলাকার, এখানে কোন বন্ধুরা একটা সিঁড়ি আছে। এই সিঁড়িতে উঠলে তোমরা ভিতরের ভিউ সব দেখতে পাবে। তা বন্ধুরা আমরা ওই পথে এগাচ্ছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তোলা আর সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা। তা বন্ধুরা এখান দিয়ে এন্ট্রি করলে এখানের যে ভিউটা, যে ছবিগুলো যে তোমরা তুলবে, সেগুলো মানে সত্যি মানে একদম মানে ইয়াদগার মানে মনে থেকে যাবে। সত্যি খুব সুন্দর, আর এত সুন্দর করে সাজিয়ে তুলেছে মানে ঢেউসাগর পার্কটা, যে মানে কি বলবো। তা আমরা এখান দিকে যেতে যেতে অনেক মানে নিজেদের কিছু পার্সোনাল ছবি, তারপর কিছু রোমান্টিক মুহূর্তের ছবিও তুললাম। সত্যি বন্ধুরা খুবই সুন্দর। আর তোমাদেরকে বলবো, তোমরা যদি দীঘায় আসো, এই টুরিস্ট স্পটটা, মানে টুরিস্ট স্পট বলবো না, মানে সাইট সিন বলো যাই বলো না কেন, এটা তোমরা রেখো। আর এসো তোমরা সন্ধ্যাবেলার এই আলোর রসনাই আর এত সুন্দর সাজানো, যে তোমরা মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, খুবই ভালো লাগবে। আর এই ছবিগুলো আমরা তুলেছি। আর সামনে দেখতে পাচ্ছ কি, এটা হলো বন্ধুরা একটা জাহাজ বলবো না, একটা সুন্দর করে একটা ফেরি বা জাহাজ যাই বলো না কেন, এই সাজিয়ে তুলেছে, খুবই সুন্দর। তা তোমরা কন্টিনিউ দেখো, আশা করি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে। আর এই যে মানে হেঁটে হেঁটে পুরো মানে ঢেউসাগরটা ঘুরতে তোমাদের একটু টাইম লাগতে পারে, কিন্তু বন্ধুরা পায়ে ব্যথা করবে না, কেন এত সুন্দর পরিবেশ, মন এমনি ভালো হয়ে যাবে। তা এই দূর থেকে এই যে সামনে একটা মানে জাহাজটা দেখে যে কি সুন্দর লাগছে, যেটা তোমাদেরকে মানে কি বলবো, আমি ক্যামেরা বন্দি করছি ভিডিওগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে বলবো তোমরাও আসো, তোমরা এই ঢেউসাগর এসে এখানকার আনন্দ নাও, আশা করি খুবই ভালো লাগবে। তা এই যে সম্পূর্ণ এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারছি, আমার অডিয়েন্স বন্ধু বা দাদা যাই বলুন না কেন, এই যে সুন্দর করে আমরা যে এই ঢেউসাগরের ভিতরে ভিডিও করছি, সত্যি খুবই ভালো লাগছে। তা এই যে দেখতেই পাচ্ছেন লাইট দিয়ে সাজানো ঢেউসাগর, এটা মানে সত্যি এটা ইউনিক। মানে কি বলবো, মানে এই পার্ক তো অনেক রকম হয়, এই পার্কে তোমরা সব রকম পাবে। এই পার্কে তোমরা বিভিন্ন রাইড করতে পারবে, তারপর রেস্টুরেন্ট আছে, তারপর বসে টাইম কাটাতে পারবে। আর আরেকটা দিন দেখো বন্ধুরা, এখান থেকে সমুদ্রের গর্জন মানে সমুদ্রের আওয়াজ সেটাও পাবে। তা বন্ধুরা তোমরা এই পার্কে আসলে সব রকম ফেসিলিটি থেকে শুরু করে সব রকম সময় কাটানোর সব রকম জিনিসই এখানে আছে। তা আমি তোমাদেরকে বলবো যে তোমরাও এসো, এই পার্কের মজা নাও। আর আমি গেছি বলে তোমাদেরকে বলবো মানে যাওয়ার জন্য, হ্যাঁ অবশ্যই বলবো তোমরাও আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই হেঁটে হেঁটে ঘুরে আর এখানকার যে ভিউ দেখে অবশ্যই আমার তো খুবই ভালো লাগছে। তা আমি আগের বার এসেছিলাম ঢেউসাগর, এসে পাশ দিয়ে গেছি, কিন্তু আমি ঢুকিনি, কেন বলেছিল যে বাচ্চাদের পার্ক। কিন্তু বন্ধুরা এটা বাচ্চাদের না, বাচ্চা বড় সবাই পার্কে আসতে পারে। এর যে সৌন্দর্য বা এর যে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, তা আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারকে বা উড়িষ্যা সরকারকে অশেষ ধন্যবাদ, যে এরকম একটা পার্ক মানে দীঘায় তৈরি রেখে এত মেনটেন করা, সেটাই সবচেয়ে বড় কথা। যে তৈরি করলে হলো না, তাকে মেনটেন করা, এটার জন্য অশেষ ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দোলনা থেকে শুরু করে পার্কে যা যা থাকে তা সবই আছে, তার সঙ্গে নতুনত্ব অনেক কিছু আছে, যেটা তোমরা ওখানে গেলেও বুঝতে পারবে। আমার ভিডিওর মাধ্যমে তোমরা একটু আইডিয়া নাও, বা আমি তোমাদের আইডিয়া দিতে পারছি। তা এই যে ঢুকে আমরা এতটা হাঁটছি, কিন্তু হাঁটাটা কিন্তু মানে মনে হচ্ছে না, এত সুন্দর মানে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, লাইটিং থেকে শুরু করে ফটোশুট করে, বা যারা সেলফি তুলতে ভালোবাসো সেলফি সাইট থেকে শুরু করে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যে বন্ধুরা মানে আমি কি বলবো। আর দেখতেই পাচ্ছেন যে এই রাস্তা ধরে কিছুটা গেলেই কিন্তু তোমরা ওই যেটা আমি দেখালাম নৌকাটা মানে জাহাজটা তোমরা দেখতে পাবে। আর তার সঙ্গে আছে সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকতে রাতের সৌন্দর্য এত সুন্দর যে কি বলবো, মানে যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এটাই দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই মানে যে জাহাজটা এখানে ফুটিয়ে তুলেছে এত সুন্দর, ঠিক দূর থেকে ময়ূরের মানে পেখন তোলা, যে মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, কি বলো বন্ধুরা। কিন্তু বন্ধুরা এখানেও কিন্তু বন্ধুরা অনেক খাবারের দোকান আছে। তা তোমরা যদি মনে করো যে এখানে এসে টুকটাক ফুচকা থেকে শুরু করে সবকিছু খেতে ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই সুন্দর লোকেশনটা এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমি একটাই কথা বলবো, যে আমাদের এখানকার যে ট্যুরিজম আমাদের যে
পশ্চিমবাংলা বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন বা উড়িষ্যা বলুন, যে ট্যুরিজমটাকে অশেষ একটা মানে ধন্যবাদ, যে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর ঠিক সমুদ্র সৈকতের পাশেই, মানে কি বলবো, মানে দীঘা তো সমুদ্রটাই মেন, সেই সৈকতের পাশেই অমরাবতী মানে অনেক পার্ক আছে। এই ঢেউ সাগরটা এত সুন্দর করে সাজিয়ে তুলে এখানে যে ফুড স্টল গুলো বা রাইড গুলো করে দিয়েছে, এটাই খুব ভালো লাগছে। তা তোমাদের কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের এই ভিডিও বা এই খাবারের দোকানগুলো বা এই পার্ক সম্বন্ধে তোমাদের একটা অভিজ্ঞতা দিতে পারলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও। আর এই এখানে বসে টাইম কাটিয়ে এত সুন্দর আমার লাগছে, সেটা তোমাদের আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তাই সৌন্দর্যটাকে আর এত সুন্দর করে সাজানো, আর এত বড় জায়গা যেটা আমাদের মানে ঢেউ সাগরে খুবই সুন্দর, তা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি। আর বন্ধুরা আরেকটা আছে, সেটা হলো সেই আমরা ফেসবুক ইনস্টাগ্রামে যে রিলটা দেখি না, যে দূরে কোথাও চলে যাচ্ছে সেই মানে দোলনাটা, সেই দোলনাটাকেও আমরা দেখাবো। আমরা মূলত ওই ঢেউ সাগরে এসেছি, ওই দোলনাটা দেখবো, আর সঙ্গে এখানকার যে পরিবেশ বা এখানকার যে মানে যে আশপাশের যে সৌন্দর্যটাকে সেটাই আমরা ক্যামেরা বন্দি করছি। আর বন্ধুরা ওই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, ওটাই বন্ধুরা সেই ঐতিহাসিক দোলনা। এই দোলনাটা রেট হলো 200 টাকা। তা বন্ধুরা যারা এখানে বসে দুজন করে বসে তোমাকে যখন ওরা ছেড়ে দেবে, তা তোমরা অনেকটা সমুদ্রের অনেক দূরেই চলে যাবে, তা খুবই সুন্দর। তা তোমরা এসো, তোমরা এসে ট্রাই করো। আর আজকে এই টাইমে এসে আমরা এটা দেখলাম না মানে অফ আছে, তা যারা সকালের দিকে আসবে বা দুপুরের দিকে এটা চলে। আর এখানে দাঁড়িয়ে থেকে বা এখানে বসে থেকে তোমরা কিন্তু এই সমুদ্রের ভিউ, যে রাতের দীঘা সমুদ্র কি যে অপরূপ সুন্দর, সেটা কিন্তু তোমরা এখানে বসে থেকে মজা নিতেই পারো। আর সত্যি খুব ভালো লাগবে। আর আওয়াজ, যে সমুদ্রের যে গর্জনের আওয়াজ, সেটা কিন্তু তোমার বন্ধুরা খুবই ভালো লাগবে। তা যারা কলকাতা শহরের থেকে বা বিভিন্ন জেলা থেকে দীঘা ঘুরতে যাবে, অবশ্যই তোমরা এই ঢেউ সাগরটা ভিজিট করো। আমি তোমাদের বলবো খুবই ভালো লাগবে। আর এখানে বসে থেকে দেখতে কত লোক এখানে বসে থেকে সমুদ্রের মজা নিচ্ছে, রাতের সৌন্দর্যটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা বন্ধুরা আমরা এই দোলনার কাছেই যাচ্ছি, এই দোলনার কাছে গিয়ে তোমাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছেন যে দুই দিকে দুটো হাত, আর মাঝখানে এই দোলনা, দুজন বসতে পারবে, দুটো সিট আছে। তা বন্ধুরা আজকে অফ ছিল, তা আগামীকাল যারা আসবে অবশ্যই খোলা থাকবে, কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা কোথায় আছি হলো ঢেউ সাগরে। আর এটা হলো সেই ঐতিহাসিক দোলনা, যেটা সমুদ্রের মাঝখানে অবধি চলে যায়, যারা এখানকার লোকেরা বলে। বন্ধুরা আমরা এখানেই এসেছি আর খুব আনন্দ করছি। তোমরা আসো, তোমরা আনন্দ করো। দীঘা আসলে ঢেউ সাগর অবশ্যই ভিজিট করো। আর সন্ধ্যাবেলা মানে রাতের দিকে আসলে বেশি ভালো লাগবে, কেন এত লাইটিং, এত কিছু তোমরা সকালবেলা বা দুপুরবেলা আসলে পাবে না। তা সত্যি বন্ধুরা আমি নিজে বলছি, ঢেউ সাগর বেস্ট। বাড়ির বাচ্চাদের থেকে শুরু করে সবাইকে নিয়ে আসো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যারা নতুন দেখছো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পিছনে হলো বন্ধুরা কি বলবো, এত সুন্দর, মানে আমি ভাষায় কল্পনা করতে পারবো না। পিছনে সমুদ্র, আর সামনে রয়েছে এটা হলো কি সেই ঐতিহাসিক দোলনা। বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এই যে সমুদ্র বক্ষে এরকম মানে দীঘার যে সমুদ্র, এর তো মানে তুলনা নেই। তা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম এই ঢেউ সাগর, তারপর দীঘার সমুদ্রের যে মানে কি বলবো, এত মানে ঢেউয়ের যে গর্জন, সেটা তোমাদেরকে আমি উপলব্ধি করালাম। কিন্তু তোমরা সশরীরে ওখানে গিয়ে তোমরা মজা নাও। এই গরমের সময় একটু কষ্ট হবে, কিন্তু বন্ধুরা রাতে কিন্তু ভিউটা আরো সুন্দর। যাই বন্ধুরা তোমরা যাও দীঘা। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানি। বন্ধুরা আমরা কিন্তু এখন ঢেউ সাগর থেকে বেরিয়ে যাচ্ছি। তা তোমরা যদি আসো এই ঢেউ সাগরে, এই অপরূপ দৃশ্যগুলো আর এই যে এখানে যে এত অ্যাডভেঞ্চার যে গেমগুলো আছে, তোমরা ট্রাই করো। তা বন্ধু সত্যি খুব ভালো লাগলো। আজকে আমি এসছি এটা বলবো না যে এটা দেখে বা এত পছন্দ আমি করবো না, আমি ভেবেছিলাম আসবো না, তারপর আমি আসলাম। 20 টাকার টিকিটে পয়সা উসুল। আর সত্যি ঢেউ সাগর খুব ভালো লাগলো। আর তোমরা যদি আগামীকাল আসো অবশ্যই এসো এখানে। দীঘা আসলে সন্ধ্যাবেলা তোমরা ঢেউ সাগর অবশ্যই এসো, তা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি। আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখছি, আর তোমরা ভালো থেকো,
আর আগামীকাল যারা ঢেউসাগর আসবে কেমন লাগলো আমার কমেন্টে অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো আমাদের সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অন করে দিও। তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থেকো, আর আরও ভিডিও আসবে, আরও মজাদার, আরও ট্রাভেলিং ভিডিও, আরও খাবার ভিডিও সব ছাড়বো। তোমরা আমার পাশে আছো, তোমরা আমার ফ্যামিলি মেম্বার বলবো না, তোমরা আমার জীবনের অংশ। তোমার ছাড়া আমার কিছুই হবে না। তা বন্ধুরা টাটা।